দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো একটা এক্সপ্রেশন ব্যবহার করলে যে বাক্যগুলো আমরা সহজে প্রচুর বাক্য তৈরি করতে পারবো অন্যান্য এই একই ধরনের। দেখো এখানে বাক্যগুলো কি আছে? শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি, শুধুমাত্র তার কারণে আমি জবটা পেয়েছি, শুধুমাত্র তোমার কারণে আমরা কিছুই বলিনি। হ্যাঁ, কোনো কিছুই বা কিছুই বা কিছু বলিনি। দেখো এগুলো সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করব। দেখো জাস্ট একটা স্ট্রাকচার আমরা দেখে নেবো, অ্যাডভান্স স্ট্রাকচারটা, যে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে পারবো। ফার্স্ট টাইম আমরা সেন্টেন্স বলে লিখব। কেন সেন্টেন্স? কেন সেন্টেন্স? কারণ দেখো এই যে শুধুমাত্র কারণে, শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, শুধুমাত্র তোমার কারণে গিয়েছিলাম, এই যে যে এক্সপ্রেশনটা ব্যবহার হচ্ছে, এই যে শুধুমাত্র কারণে এটা বাদ দিয়ে যে এক্সপ্রেশন, এই যে গিয়েছিলাম কার কারণে? তোমার কারণে। কে গিয়েছিল? আমি গিয়েছিলাম। অর্থাৎ কে গিয়েছিল বলা হয় না, কিন্তু সাবজেক্ট উজ্জ্বল আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে আমি গিয়েছিলাম শুধুমাত্র তোমার কারণে। দেখো শুধুমাত্র তোমার কারণে, এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব। প্লাস অবজেক্ট, দেখো সেন্টেন্স, তারপরে অনলি বিকজ অফ, তারপরে অবজেক্ট বসাবো, অর্থাৎ যার কারণে বোঝানো হবে সেই অবজেক্টটা ওখানে ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে গিয়েছিলাম, সাবজেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি না, উজ্জ্বল আছে, সেক্ষেত্রে কে গিয়েছিল? আমি। আই ওয়েন্ট, আই ওয়েন্ট পাস্ট টেন্সে লিখবো। কেন? গিয়েছিলাম, যাওয়া হয়ে গেছে, গো থেকে ওয়েন্ট, ভি টু আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। অনলি বিকজ অফ, এবার বসিয়ে দেবো অনলি বিকজ অফ। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম অনলি বিকজ অফ, শুধু কারণে। কি কারণে? অর্থাৎ এখানে আমরা এটা লিখবো যে কার কারণে? তোমার, ইউ। ওকে, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম অনলি বিকজ অফ ইউ, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি। তাহলে এখানে দেখো সেন্টেন্স আকারে আমি এখানে এসেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ কাম, I have come here. Okay, I have come here. I have come, আমি এসেছি here, এখানে। তাহলে এবার আমরা লিখব শুধুমাত্র কারণে, কার না তাদের, বা এখানে যে অবজেক্টটা সেটা ব্যবহার করব, অনলি বিকজ অফ দেম। ওকে, শুধুমাত্র তার কারণে আমি জবটা পেয়েছি। দেখো সাবজেক্ট কে পেয়েছে? আমি, আই বসিয়ে দিলাম। জবটা পেয়েছি, পাওয়া ইংরেজি গেট, পেয়েছি পাস্ট টেন্সে হয়ে গেছে, তাহলে গেট থেকে গট। আই গট, আমি পেয়েছি কি? জবটা, জব, জব। আই গট দ্য জব, আমি জবটি পেয়েছি বা জবটা পেয়েছি। এবারে একইভাবে অনলি বিকজ অফ তার, এক্ষেত্রে আমরা হিম ব্যবহার করছি, ছেলেদের ক্ষেত্রে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করতে পারি, যেহেতু তার। শুধুমাত্র তোমার কারণে আমরা কিছুই বলিনি। তাহলে দেখো সাবজেক্ট কোনটা? আমরা, বলিনি কিছুই, এইভাবে কিন্তু আমরা বলিনি কিছুই। উই পাস্ট টেন্সে, বলিনি নেগেটিভ আছে, তাহলে নট আনতে হবে, আর নট কিন্তু একা একা ব্যবহার হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে লিখতে হবে কি? উই ডিড নট, উই ডিড নট টেল, উই ডিড নট টেল, আমরা বলিনি কিছুই, এনিথিং। তাহলে কিছুই বলিনি, আমরা কিছুই বলিনি। কেন? শুধুমাত্র তোমার কারণে, অনলি বিকজ অফ ইউ। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য
সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদের কিন্তু বুঝতে হবে, ফার্স্ট টাইম ব্যাপারটা বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো। আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।